ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু হয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে আসলে কালকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল ভাইয়ের, তো সেখান থেকে ভিডিওটা শেষ হয়েছিল। তো এখন আর কি ভাত খাচ্ছে আমাদের নতুন বউ। তো সেই ফাঁকেই আমি এসেছি বৌদির কাছে। চুলটা আর কি এই কী বলছে কার্লি নাকি স্ট্রেটনিং, যাই হোক কী করছে জানি না আমি ভালো। তো চুলটা আমার একটু হিট দিয়ে এই করে দিচ্ছে। আর বৌদি বললো যে এই ফাঁকা টাইমটুকুতে তুই আয়, তারপরে নতুন বউয়ের হয়ে গেলে তখন তো নতুন বউ বসবে, আর সময় হবে না, আর পরে তো সাজাতে লেট হয়ে যাবে তোদের। তো যাই হোক, এই দেখো আমার তো এরকম করে রেখে দিল। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে চুলটাও মোটামুটি করে দিয়েছে। ওই দেখলাই চুল গরম করছিল, তো জানি না কি বলে ওটা। তো যাই হোক করলো, করে টোরে রেখে দিয়ে এখন হলো মুখের মেকআপ চলছে। তো বন্ধুরা তোমরা দেখতে পারো, তো বৌদি পার্লারে কাজ করে, তো সেই হিসেবেই আমি বুক করেছিলাম। তো এর আগের বিয়েতেও আমি বৌদিরই বলেছিলাম। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই বলতে পারো। তো এই দেখো প্রথমে এই যে ভ্রু আর চোখটা করে নিচ্ছে, তারপরে বোধহয় মেকআপ করবে। তো যাই হোক কথা বলতে বলতে দেখো ভ্রু হয়ে গেছে, চোখ হয়ে গেছে, মুখ মোটামুটি কমপ্লিট, ড্রেস পরে নিয়েছে। এখন চুলটা করলে আর ওড়নাটা দিলেই ঠিক হয়ে যাবে। তো এই দেখো কথা বলতে বলতে প্রায় সবই হয়ে গেছে। আর এটা দুই দিদির মেয়ে আমাদের রেনু, আমি সবাই মিলে ঘরে আর কি ভিডিও করা হচ্ছে। তো আমরা একটু ভিডিও করেছি, ও একটু ভিডিও করেছে। আর দেখো ভিডিও করছি বলে আমাদের সহেলি মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো যাই হোক এই দেখো মোটামুটি ফাইনালি আমাদের নতুন বউ রেডি। তো কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আসলে একটু বেশি রোগা, তো তাই জন্যই মানে খুবই রোগা রোগা লাগছে, গলার দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক এই দেখো ও নতুন বউকে বাইরে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের আর কি রেডি চলছিল, তো আমি রেডি হয়ে বাইরে বেরিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই পাল্টানি করছে। তো দেখো উল্টো পাল্টা বকছে, ওর হবে পরে। তো এখন নতুন বউ ওখানে বাইরে রয়েছে, আর আমি একটু বাইরেটা ঘুরে টুরে এই দেখো ঘরের ভেতরে চলে এসেছি। আর এখন হচ্ছে রেনু রেডি, আমার মোটামুটি রেডি হয়ে গেছে তোমাদের বললাম। আর এই দেখো আমাদের মামির ডাকলাম, মামি আগিয়ে আসলো, যেই দেখছি ভিডিও করছে হাট বলে চলে গেল, দেখেছো তো। তো যাই হোক এই দেখো এই পাশের ঘরেও তোমাদের নিয়ে আসলাম, মানে ভাইয়ের ঘরে। তো ফুলসজ্জার খাটটা কেমন সাজিয়েছে সেটাই দেখানোর জন্য তোমাদের সামনে নিয়ে আর কি এই ঘরে আসলাম দেখানোর জন্য। তো কেমন হয়েছে বলো। আর এই দেখো সবাই মিলে, ভাই, আমাদের এক দিদি ভাই, আমাদের ছোট আর কি ছোট বউ, আমি, আর এই যে এটা একটা দাদার মেয়ে, সবাই মিলে রয়েছি। তো এই দেখো আর এবার রেনু এসে দেখো কোলের ওপর বসছে, শালা কুমড়ির কি আর আমি কোলে নিতে পারি বলো তো। আর যাই হোক তারপরে বললাম যে সাইডে দাঁড়াও, তারপরে আমি একটা ছবি তুলি। তো এই দেখো হাসি মজাই। তো দেখো নাচ গান তো সব অনেক হলো। এই দেখো এবার চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন রাত প্রায় 2:30 পৌনে 3টে বাজে, 2:30 মতো বাজে। আর এই দেখো আমাদের বারান্দায় ঢালা বিছানা হয়েছে। আর 2:30, হ্যাঁ 2:30 বললাম ভুল, এখন বোধহয় 2টো মতো বাজে। তো এই দেখো এদিকে এরা আর কি ফুলসজ্জার কিছু নিয়ম আছে, সেই জন্য সেই নিয়মগুলোই পালন করা হচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো বউকে সাজানো হয়ে গেছে। তো বন্ধুরা একেবারে চলে এসেছি সকালে, মানে সকালে এসেই তুলে নিচ্ছি কিছু দুব্বো। আর
দুব্বো তুলে নিচ্ছি। দুব্বোটা লাগবে আমাদের, যে শুভচণ্ডী পুজো আছে তার জন্য। আর কাল রাতে তো অত রাত অবধি তোমাদের বললাম প্রায় 2টো-2:30 অবধি জেগে থেকে আর কিছুই ছিল না ভিডিও দেওয়ার মতো, তাই সেই কারণে আর কিছু দিইনি। আর এই দেখো সকালবেলা এখন আমি চান দান করে নিয়েছি কাজ সেরে, আর দুব্বোটা তুলে নিচ্ছি। তো দুব্বোটা তুলে আজ আবার শুভচণ্ডী পুজো আছে, তো শুভচণ্ডী পুজো আছে দেখেই সব কিছু আর কি গুছিয়ে নিতে হবে। ঠাকুরমশাই আসবে পুজো করতে, তো এই জন্য আমি দুব্বো তুলে নিচ্ছি। আর এবারে বাড়ি গিয়ে যা যা লাগে সব কিছু গুছিয়ে নেব। আর দেখো আমাদের প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট। আর আসলে এটা মানে একদিন পরের ভিডিও। আর এই দেখো এই পাশটায় রেনু হলো আলু কেটে নিচ্ছে, ফুলকপি কেটে নিয়েছে, আর এই দিকটায় ভাত হচ্ছে। তো মা ভাত রান্না করছে, রেনু তো সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমাদের দিদি দাদা মানে আমাদের ছোট দাদারা নিয়ে কোলে নিয়ে বসে আছে। আর দেখো প্যান্ডেলও খোলা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আসলে প্যান্ডেলটা করতে যতটা সময় লাগে খুলতে তো একেবারেই সময় লাগে না। যে কোনো জিনিস দেখবে গড়তেই সময় লাগে, ভাঙতে কিন্তু সময় লাগে না। তো যাই হোক, আমি ঘরের ভেতরে চলে যাচ্ছি। তো গিয়ে দেখো মোটামুটি সাজিয়ে নিচ্ছি, কোনটা কিভাবে সাজাতে হবে যদিও খুব একটা ভালো জানি না, তবুও মায়ের থেকে শুনে শুনে তো সাজিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না এই যে মানে ছোটো ভাইয়ের বিয়ে হলো, আর তো কোনো বিয়ে নেই, সেই কারণেই নিয়ম আছে নাকি মুড়ির মোয়া বানাতে হয়। তো মোয়াটা ছোটো বউ আর কি শাশুড়ি মা বসে ছোটো বউয়ের সাথে বিক্রি করবে, আর বড় বউয়ের কিনতে হয়। তো আমি যেহেতু বড় বউ তো আমার কিনতে হবে, তো এই রিচুয়ালসটাও আছে। আর সকাল সকাল চান দান করে নিয়েছি তার কারণ হলো আজ আমি আবার একটু এক জায়গায় যাব। তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে, তো সেই কারণেই খুব তাড়াতাড়ি করছি। এর ফাঁকে ফাঁকে দুবার ঠাকুরমশাইকে ফোন করাও হয়েছে, আসতে লেট করছিল দেখে। তো যাই হোক মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আর বাইরে ঠাকুরমশাইও চলে এসেছে। তো ঠাকুরমশাই এসে এই দেখো মশাই এসে মন্ত্র পড়া মোটামুটি শুরু করে দিয়েছে। ঠাকুরমশাইরও তাড়াহুড়ো আছে। পবিত্র পবিত্র বা সর্ববস্থান গতোপি বাচশ্বরে পুণ্ডরীকাক্ষণ সবাজ্যভ্যন্তরং সতি ওম বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম গঙ্গা নারায়ণ হরি ওম পাপহং পাপকর্মাহং পাপদ্ম পাপ সম্ভাবন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষণ সদ্ভূ পাপ পরো হরি ওম সূর্যের সমজম কালো চন্দ্রে ভূতং পাপবনদিক পতি ভূমিরাকশং খচরামরা ব্রাহ্মণ শাসনমস্ত্র কল্পদ্যমিহ সন্নিধি কুরু ওম ধান্য মহিদিনগং ভূরিষ্ঠ ভূমিরেশ্ব দিতাদিতর সম্ভবত স্বাহা। ঘরের পাশে দুটো পান দেওয়া সুতা ওই ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদশাধিক শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। একটা ক্যামেরা করলি কত 14খানা ক্যামেরা কারে ভাইয়ের নাকি? তো বন্ধুরা এদিকে আমারও হুটোপাটা, এই জন্য আমিও খুব তাড়াতাড়ি করছিলাম। আসলে আমার যাওয়ার কথা 11টায় যেখানে যাব, তো সেখানে আমার প্রায় 11:30 11:45 বেজে গেল। তো এখনও আমি রেডি হতে পারিনি। তো এটা না হলে, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে না সেখান থেকে বেরোয়া যায় না। তো যাই হোক, আর তাছাড়া আমাদের শুভচণ্ডী পুজো এইভাবেই কুলো হাতে মাথায় দাঁড়িয়ে থাকতে হয়। আমারও হয়েছিল, কিন্তু আমার বেলায় প্রচণ্ড রোদ ছিল, জানো না, মাথা ঘুরছিল। তো আজকে রোদটা খুব বেশি অতটাও নেই যতটা আর কি আমার বেলায় ছিল। তো যাই হোক, তো এই জন্য ওইদিকে গিয়ে তাড়াহুড়ো করে তার মধ্যে মনার চান করানো খাওয়ানো খুবই হুটোপাটা করেছি। তো ওইদিকে মনার চান করানো আর ভাতটা মাখিয়ে দিয়েছি। মেয়েটার শরীরটা খুব একটা ভালো না, তো সেইভাবে খাওয়া দাওয়া করছে না। আর এই দিকের তো ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, তো পড়েই যাচ্ছে ঠাকুরমশাই মন্ত্র আর শেষ হচ্ছে না। তো ঠাকুরমশাইকে বারবার বলছি যে একটু তাড়াতাড়ি করুন, উনি মন্ত্র পড়েই যাচ্ছে। যখন এই অভাগিনীর গর্ভে জন্মেছ তখনই তোমাকে সকল সাধে বঞ্চিত হতে হয়েছে। মাংস আমি কোথায় পাবো বাপ? ছেলে বলে মা আমি দেবো, তুমি রেঁধে দিও। পরের দিন বামনির ছেলে সকালে ঘুম ভাঙার পর নগরে ভ্রমণে বাইরে হলো। সমস্ত দিন এদিক ওদিক তুমি এবার সবাই দিয়ে দাও। আমি বাকিটা নিয়ে যাচ্ছি পরে
আমার দুটো দিলে 2 টাকা দাও। আমাদের দুটো দিয়ে দাও। সত্যি সত্যি টাকা দিচ্ছে। আমাকে সব দিয়ে দাও। আমাদের নিয়ে যাও। দুইজন আছে, দুইজন। ও বৌদি বৌদি তো বন্ধুরা ওদিকটা পুরো সেরে একটুখানি 2-4টে ভাত গালে দিয়ে তো চলে এসেছি। আর কোথায় এসেছি বলতে, এসেছি হলো বিডিও অফিসে। তো বিডিও অফিসে একটু দরকার ছিল, তো সেই কারণেই এসেছি। আর এই দেখো আমাদের ভেতরে সব আর কি কাজ হয় তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।